বৃষ্টির পানি পড়ে চুলার পার ভিজে যাচ্ছে আর বাড়িঘরের যে অবস্থা হয়ে গেল আমার মার অনেক কষ্ট বেড়ে গেল। আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। যারা বিল্ডিং বাড়ি করে থাকে তারাই কষ্টটা বুঝতে পারবে না ভাই, যারা টিনের ঘরে থাকে তারাই বুঝতে পারবে তাদের বৃষ্টি আসলে কি অসুবিধা হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করবো। বৃষ্টি আসার পর যা হয় রে ভাই, রাস্তা দিয়ে ঠিকভাবে হাঁটা যায় না, আর বর্ষার দিনে হাঁটতে খুব কষ্ট হয়ে যায়, আর প্যাকের রাস্তা তো একেবারেই যাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমাদের চুলার পাড়ের চাল দিয়ে কিভাবে পানি পড়ছে, আর বৃষ্টির পানিতে পুরো চুলার পাড়টাই ভিজে যাচ্ছে। আর এরকম পরিস্থিতি আমাদের দিন পার করতে হয়, আর বৃষ্টি আসলে আমার মার একটু বেশি কষ্ট হয়ে যায়। এখন মায়ের এই চুলার পাটটা যদি সুন্দর করে রেডি করে দিতে পারতাম আর নতুন করে করলে অনেক ভালো হতো। তো বাড়ির অবস্থা দেখেন ভাই, বৃষ্টি আসার পর কি হইতাছে, আর বৃষ্টি এরকম ভাবে আসতেছে, বৃষ্টি কোনোভাবেই কমছে না। সেই রাত থেকে বৃষ্টি হইতাছে, বৃষ্টি আসার পর আমাদের বেশি সমস্যা হয়। এখন বুঝতে পেলাম যারা বৃষ্টি আসলে টিনের ঘরে থাকে তাদের অবস্থা কি হয়। সকাল ভোরে উঠে এই অবস্থা দেখলাম, তারপরে এসে একটু ঘুমাইলাম, আর আমার মা তো মনে করে আর ঘুমাইতেছে না। তো ঘুম শেষ করে আবার উঠে পড়লাম, উঠে চোখটা ডলতাছি, কিন্তু বেলা অনেক হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে ভিজে মা আলু ভর্তা আর ভাত রান্না করেছে, এখন সেগুলোই খাবো। দেখেন চুলার পারে কি অবস্থা, আর এইদিকে সেদিকে সবগুলো ভিজে আছে, আর আম্মা ওইদিকে দাঁড়ায় চিন্তা করতেছে দুপুরে আবার বৃষ্টি আসলে আবার কি হবে। চুলার পার দিয়ে অনেক পানি ওঠে। তো এই যে বৃষ্টি আসার পরে মনে করেন আমাদের চাল দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ে, আর আমার দাদি এখন সকাল সকাল উঠে খাবার খাইতেছে, আর আম্মা এখনো খাবার খায়নি। আমরা না খাবার খেলে আমার মা খাবে না, তো যা ছিল এইগুলো মিলে জিলে খাবারগুলো খাইতেছি। আর চুলার পারে এখন চুলা ধরানো যাবে না, তো গরম পানি করে খাওয়া দাওয়া করে বাইরে বের হইতেছি। তো মা আবার বাড়ির কাজে লেগে পড়লো, আর আমাদের বাড়ির কাজ বেশিরভাগই আমার মা নিজের হাতে করে। আর এইদিকে দেখেন পানি জমে পুরো অবস্থা কি হয়ে গেছে, ভাতিজা ওইদিকে পানিগুলো সারাই দিতেছে। এখন চিন্তা করলাম ওদের সাথে একটু সময় কাটাবো, তাই বাইরে বের হয়ে গেলাম। আর প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টিতে পানি জমে থাকাতে রাস্তাঘাট পুরো প্যাক হয়ে এখন কাদা পাড়িয়ে সামনের দিকে আগাইতাছি। এই যে বৃষ্টি আসার পর যা অবস্থা হইলো রে ভাই, এইদিকে আরেকটা বিষয় নিয়ে মন খারাপ করতেছি। কখন আবার বৃষ্টি চলে আসে আমার মাথা আবার চিন্তা বাইরে যায়। আর বৃষ্টি আসলে আমাদের ওই চুলার পাড়ের চাল দিয়ে পানি অনেক পরিমাণে বেশি পড়ে। ওই রকম সামর্থ্য থাকলে অবশ্যই আমি ভাই চালটা পাল্টায় নতুন একটা চাল লাগাই দিতাম, কারণ চালটা লাগানোর একটা খরচের ব্যাপার আছে। তো আমার কাছে এখন সেটাও নাই, কারণ আমার এখন চাকরি নাই, সেই জন্য। আপনারা হয়তো অনেকে জানেন, আমার ভিডিও দেখেন, তো এই কথাটা শেয়ার করতাম না ভাই। এটা আমি এখন বুঝতেছি যে এই দিন এক সময় থাকবে না, একদিন দিন চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে। তো এটাই আমি ভাবি যে ভাই কোনো একদিন ভালো একদিন আসবে। কিন্তু ভাই মায়ের ভালোবাসা সত্যি, মা কখনো বুঝতে দেয় না যে তার কষ্ট হয়। এই বৃষ্টিতে ভিজে ভিজে সে আমাদের জন্য রান্না করে, আর আমি এসে তো ভাই মনটা একটু খারাপ লাগতেছিল, বাগানে এসে বসে আছি আর হাঁটতেছি। আর একটা কথা চিন্তা করতেছি যে আজকে যদি আমার নিজের এই অবস্থা হতো, যদি আমি দূরে থাকতাম তাহলে আমি কি করতাম, আমারও তো এই কষ্টটা সহ্য করতে হইতো। তো বাড়িতে এসে দেখি আব্বু বাঁশ নিয়ে টানাটানি করছে, কারণ বৃষ্টি আসার পর বাতাস ছিল অনেক, এগুলো একদম মনে করেন হয়ে গেছিল, তো সেই জন্য সবগুলো গোছায় নিতেছে। তো ছোট ভাইদের সাথে একটু সময় কাটাইতেছে, আর আমি সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি। আর এইদিকে এসে দেখি আমাদের চালের উপরে আরো পরিবারের মনে করেন পাতা দিয়ে ভরে গেছে। এই চালটা আরো সুন্দর করে পরিষ্কার করতে হবে, কিন্তু সুন্দর করে যদি পরিষ্কার করি সেক্ষেত্রে পানিগুলো আরো নিচে আরো বেশি পরিমাণে পড়বে, তাই আর পরিষ্কার করছি না। আর এইদিকে সেদিকে বাড়িঘর অবস্থা খুব ময়লা হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর কারেন্ট থাকে না। যেই একটা অবস্থা হয়ে গেছে রে ভাই, বৃষ্টি আসলেই কারেন্ট থাকে না, তো এখন কারেন্টের খুব ডিস্টার্ব হইতেছে। তো বাগানের দিকে চলে আসলাম, এদিকে আসে দেখি বিভিন্ন জায়গায় পানি জমে আছে, পানিগুলো ঠিকঠাকভাবে যাইতে পারতেছিল না, কারণ ওইখানে বান দেওয়া ছিল, ওই বানের কারণে। আর এইদিকে আমাদের বাগানের অবস্থা দেখেন কি হয়ে গেছে, বাগান দিয়ে পুরো পানি দিয়ে জমে পুরো হয়ে গেছে। তো রয়্যাল একটু নাইমা খেলাধুলা করতেছে, ও ভাই খাইতে পারতেছে না, কারণ বাসায় তেমন খাবার বেশি রান্না হয় নাই, আমরা যতটুকু পারছি ওরে খাবার দিছি, কিন্তু ওর অল্প খাবারে পেট ভরে না, তো ওরা একটু বেশি খাবার দিতে হয়। তো ওর সাথে দাঁড়ায় আছে, আর রাস্তাঘাটের অবস্থা দেখেন একেবারে নীরব। একটা কথা কি ভাই, মাকে সবসময় খুশি রাখার চেষ্টা করবেন, আপনি যতটুকু যা দিয়া পারেন। তো আমাদের পোলের অবস্থা দেখেন কি হয়ে গেছে, এই দিক দিয়ে মানুষ চলাচল করে আর অনেক কষ্ট হয়ে যায়। আমি এখানে বসে বসে চিন্তা করতেছি যে একটা মানুষ হইতেছে না, রাস্তাটা যখন ভালো ছিল কত মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতো। তো রয়্যালের সাথে অনেক দুষ্টামি করলাম, আর ওর সাথে অনেক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পর এখন বাড়িতে যেতে হবে। আর আমি চিন্তা করছি যদি বৃষ্টিটা আবার বেড়ে যায় তাহলে আমাদের চাল দিয়ে পানি পড়বে। আর এইদিকে তারা সবকিছু ঠিক করে নিচ্ছে, তাদের একটা ঘর ছিল ওইটা তারা ঠিক করে নিচ্ছে মুরগি রাখার মতন। আর আমার মিষ্টি ভাতিজি আমার কোলে আসে, আর ও আমার দেখলে আমার কোলে আসে, প্রত্যেকটা ভিডিওতে ও থাকে, এটা আপনারা সবাই জানেন। তো দেখেন ভাই, মায়ের মনে কখনোই কষ্ট দিবেন না, মাকে খুশি রাখার চেষ্টা করবেন, বাবার থেকে দোয়া নেবেন, মার থেকেও দোয়া নেবেন। সবার মাই সবার কাছে সেরা, কিন্তু ভাই ভিন্ন ভিন্ন ভালোবাসা, কিন্তু প্রত্যেকের মা প্রত্যেকের সন্তানকে অনেক ভালোবাসে। তো সবাই সবার মাকে ভালোবাসবেন, মাকে সম্মান করবেন, মায়ের থেকে বেশি বেশি দোয়া নেবেন। তো আমি এখন চিন্তা করলাম, বাসাতে অনেকক্ষণ ছিলাম, ভাতিজির সাথে দুষ্টামি করলাম, সবার সাথে দুষ্টামি করলাম, একটু বাইরে বের হতে হয়। সবার সাথে আমি মিলেমিশে থাকি ভাই, ছোট বড় সবার সাথে থাকতে আমি খুব পছন্দ করি। তো আমাদের বাড়ির পাশে এই একটা ঘটনা ঘটে গেছে, আমাদের মুরগিগুলো ঠিকভাবে বের হতে পারে না, আমরা মনে করেন যে মুরগিগুলো ঠিকঠাকভাবে ছেড়ে দিতে পারি না। তো মা এটা নিয়ে অনেক চিন্তা করতেছে, কারণ বৃষ্টি আসার পরে আমাদের জায়গা কম থাকার কারণে এদিকে মুরগি আসতে পারে না। আর রয়্যাল তো মনে করেন সব জায়গায় ঘুরে বেড়ায়, ও একা একা বিভিন্ন জায়গায় চলে যায়। তো দেখেন ভাই, আপনাদের আমি আরেকটা কথা শেয়ার করি, দেখেন দিন সবসময় এক যাবে না, এক সময় না এক সময় চেঞ্জ হবে, সময় পরিবর্তন হবেই, কিন্তু আপনাকেও নিজের পরিবর্তন করতে হবে। অনেক কিছুই তো বলে ফেললাম, তাহলে আসুন একটু বাগানতে ঘুরে আসি, মনটা একটু শান্তি করে দেই আপনাদেরকেও। তো চলেন আমরা একটু আম খোঁজার জন্য যাই। এই গাছে ভালো আম হয়েছে, আর গ্রামে ভাই এই জিনিসটা খুব ভালো লাগে, বৃষ্টি আসলে কে কার আগে আম কোরাতে আসবে এটা অনেকে ছোটবেলা করেছেন, আমিও করেছি। তো আমি আজকে করবো না, ওই ছোট
ভাইকে দিয়ে আমগুলো নিয়ে যাবো। তো ওরে বললাম, ও খুব খুশি হয়ে গেছে একটা আম দেখার পরে। অনেকগুলো আম গাছের নিচে পড়ে আছে। একটা সময় আমরাও এরকম ভাই ছোটবেলায় কে কার আগে আমের গাছের নিচে যাব আম নিব সেটাই দেখতাম। আর এখন সেই দিনগুলো কোথায় হারিয়ে গেছে। সময় পরিবর্তন হয় ভাই, মানুষও পরিবর্তন হয়ে যায়, আমাদের সময়গুলো এখন হারিয়ে গিয়েছে। একটা সময় কত এরকম আম টোকাইতাম আর কত আনন্দ পেতাম। একটা আম পাইলে মনে হয় কি জানি পাইয়া গেলাম, অনেক খুশি লাগতো। তো ওর সাথে ঘোরাফেরা করলাম আম গাছ থেকে আবার ওই পাশে যাইতেছি। আর এদিকে এসে ভাই দেখতেছি আমাদের বাড়ির পাশে এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে, মনে করেন এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না। তো এখানে সুন্দর পরিষ্কার করে রেখেছে, এখানে নতুন সবজি লাগানোর জন্য তারা সুন্দর সবকিছু রেডি করতেছে। তো আশা করি এই ক্ষেতে খুব তাড়াতাড়ি সবজি হয়ে যাবে। তো এদিকে ঘুরতেছি, ওইদিকে যাইতেছি আর ছোট ভাইয়ের লগে একটু কথা কইতেছি। আর ওই কথাটা চিন্তা করতেছি, যদি বৃষ্টি আবার জোরে নেমে যায়, আকাশের দিকে দেখতেছি মেঘ, আর বৃষ্টি যদি জোরে নামে তাহলে হয়তো আমাদের আবার সমস্যা হয়ে যাবে। তো মেঘটা একটু একটু কমে গিয়েছে। তো ছোট ভাই দেখেন কি করতেছে, ও আম নিয়ে আমাদের রয়্যালকে খাওয়ানোর চেষ্টা করে, ও খেলা করতেছে। যাই হোক, ওর দুষ্টামি দেখতে আমার খুব ভালো লাগে, ওদের সাথে সময় কাটাই সত্যি আমার থেকে অনেক ভালো লাগে। তো এখন আমরা সামনের দিকে যাব, যাওয়ার পরে দেখি ভাই এদিকে বৃষ্টি আসার পরে পুরো কাদা হয়ে গেছে। এই পুষ্করিণীটা কিছুদিন আগে এখানে পানিগুলো পরিষ্কার করা ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি আসার কারণে পানিগুলো জমে গিয়েছে আর রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল না। আর এই দিক দিয়ে মানুষ যাইতে খুব কষ্ট হয়ে যায়, কারণ এইদিকে ভালো পরিমাণে রাস্তা নেই আর রাস্তা দিয়ে যাওয়া যায় না। রাস্তা হচ্ছে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হয়, মেন রোড অন্যদিকে। আর এইদিকে যেই মালিক জমি রেখেছে সে মনে করেন জায়গাটা আটকে দিয়েছে। এভাবে করে প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে হয়, আর আমরা এই রাস্তা দিয়ে বেশিরভাগ যাতায়াত করি, কারণ এখান থেকে বাজার খুব কাছে, এই বাগান পার হতে হয়। রাতে আসলে খুব অসুবিধা হয়ে যায়, কারণ এখানে তখন অন্ধকার থাকে আর প্যাক পানি থাকে। আমাদের রয়্যাল সবসময় আমাদের থেকে বেশি দৌড়াবে, কারণ ও সবসময় আমাদের আগে থাকবে। জানি না এটা কেন করে, আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাইয়া কেন করে, জানেন এটা কেন করে? কারণ সামনে কিছু আছে কিনা ওইটা চেক করে। আমি অনেকবার খেয়াল করেছি বিষয়টা, সামনে আগে যাবে ও দেখবে মাটির এখানে কিছু আছে কিনা, আমি অনেকবার দেখেছি। তো যেখানে যাই জানি না ভাই ও কিভাবে জানে। আর এই জায়গাটা মন শান্তি করার মতন একটা জায়গা, এই জায়গাটা সত্যি অনেক ভালো লাগে। তো রয়্যালের সাথে বসে আছি আর রয়্যাল ওর সাথে খুব দুষ্টামি করে। কত মানুষ আইলো আর গেল, কিন্তু এই রয়্যাল আমার সাথেই থাইকা গেল। কথাটা কেন কইলাম জানেন, যেখানে যাবো সেইখানে যাবে, সবার সাথে খুব মিলেমিশে থাকে, খুব দুষ্টামি করে, খুব খেলাধুলা করে, যাকে একবার দেখবে তার সাথেই থাকবে। সত্যি ওরা দেখেন কত সুন্দর বন্ধুত্বের মতন হয়ে গেছে না, অনেক ভালো লাগে। এখন চলে আসলাম আমার এক বড় ভাইয়ের বাসায়। এখানে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, তারা কত সুন্দর একটা পরিবেশে থাকে। এখানে বৃষ্টি আসলেও মনে হয় কি জানেন, নতুন কিছু দেখতেছে, কারণ এখানে বৃষ্টি আসার পর পুরো জায়গাটা এত পরিমাণে কাদা হয়ে যায় তারা বাসা থেকে বেরোতে পারে না। এখন মেন রোডে চলে আসলাম, মেন রোডের কি অবস্থা সেটাও শেয়ার করবো। আমাদের মেন রোডটা মাশাআল্লাহ খুব ভালো, সত্যি অনেক ভালো লাগে এখানে হাঁটাচলা করতে। বৃষ্টি আসলে কোনো রকম ভাবে মেন রোডে আসতে পারলে আর কাদা পাওয়া যায় না। এখান দিয়ে ঘুরতেছি আর দেখতেছি, আর আমি বাড়ির কথা মনে পড়তেছি, যদি এই মুহূর্তে বৃষ্টি হয়ে যায় তাহলে আমার মা কি করবে, এটা আমি চিন্তা করতেছি। আমাদের টিন দিয়ে পানি পড়ে ভাই, এটা দেখে অনেক অনেক কথা বলছে। তো যাই হোক, আমি কারো কথা কানে নেই না। একটা কথা কি, আমি চেষ্টা করি আমি ভালো কিছু করার চিন্তা ভাবনা করি। মাকে আমি অনেক ভালোবাসি আর সবার সাথে আমি মিলেমিশে থাকতে আরও বেশি পছন্দ করি। তো দেখেন, সবার সাথে মিলেমিশে থাকতে আলাদা একটা শান্তি কাজ করে আর মনটাও খুব ভালো লাগে। আপনি দেখবেন ছোট বড় সবার সাথে যখন আপনি মিশবেন, আপনার নিজের থেকে অন্যরকম লাগবে। আপনি যদি চিন্তা করেন আমি বড়, আমি কেন ছোটদের সাথে মিশবো, না ভাইয়া, আপনি দেখবেন আপনি যদি ছোটদের সাথে মিশে গেন আপনার মনটাও ঠিক অন্যরকম লাগবে। তো দেখেন, ওদের সময়টা এখন আর আমাদের নাই। একটা সময় আমরা ওদের মতন ছিলাম, কত আনন্দ করতাম, কত জায়গায় যাইতাম, খেলতাম। এখন সেই দিনগুলো অনেক মনে পড়ে যায় আমার। আর মনে পড়লে আমি একটা কথা চিন্তা করি, ছোটদের সাথে মিশলে আমার ছোটবেলার কথাই মনে পড়ে যায়। তো আঙ্কেলের বাগান আসলাম, অনেক ঘুরলাম। আঙ্কেলের বাগানটা আগের মতন নাই, আপনাদেরকে আমি অনেকগুলো ভিডিও দিয়েছিলাম এই বাগান নিয়ে। এই বাগানে মনে করেন এখন আর আগের মতন সবজি হয় না, অনেক সমস্যা হয়। এ নিয়ে আরেকদিন একটা ভিডিও করবো। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে বাসা চলে আসলাম। এসে দেখি আলহামদুলিল্লাহ আমার মনে করেন এখন ভালো লাগতেছে, কারণ এখন বৃষ্টি হয় না, হালকা হালকা রোদ উঠে। ও বাসায় এসে মনে করেন আবার রয়্যালের সাথে খেলা করতেছে। অনেক কথাই বলে ফেলেছি। তো ভাই একটা কথা কি জানেন, আপনার সময় এখন যেমন আছে এক সময় পরিবর্তন হবে, শুধু আপনার চেষ্টা করতে হবে, এটাই রে ভাই। তো সবাই ভালো থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন, মা বাবাকে ভালোবাসবেন, সবসময় মা বাবাকে সম্মান করবেন, আবার সবার সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগবে। আমি সবসময় সবার সাথে মিলেমিশে থাকতে খুব পছন্দ করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।